হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আমাদের রান্নাঘর। আজকে নিয়ে আসলাম ভাবির হাতের আরও দুইটা মাছের স্পেশাল রেসিপি। একটা হচ্ছে টমেটো দিয়ে মাছের ঝোল, আর একটা হচ্ছে লাউ দিয়ে মাছের ঝোল। রান্নার জন্য ভাবি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা, তারপর নিয়ে নিয়েছে লাউ। এখানে ভাবি সরিষার তেলে মাছটা ভেজে নিচ্ছে, কারণ ভাবি সরিষার তেলই সবসময় খান। মাছটাকে এপিট উপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছে। এখানে মাছটা ভাজা শেষ হয়ে গিয়েছে, এবার রান্না করে নেবে। ভাজার তেলে এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন বাটা, দিয়েছে কাঁচামরিচ বাটা, সাথে দিয়েছে লবণ, দিয়েছে হলুদ। এবার সবগুলো মশলা একসাথে একটু কষিয়ে নিচ্ছে। মশলাতে দিয়ে দিয়েছে লাউটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবে। এখানে লাউটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিবে ঝোলের জন্য পানি। একটু ফুটে আসার পরই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে। রান্নাটা প্রায় শেষ, এবার ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলে লাউ রান্না হয়ে যাবে। এবার টমেটো দিয়ে মাছের ঝোলের জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ, মাছটা একটু ভাজা করে দিয়ে দিয়েছে কেটে রাখা টমেটো। এবার সামান্য লবণ দিয়ে টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছে হলুদ, দিয়েছে মরিচের গুঁড়া, তারপর সবগুলো মশলা একসাথে টমেটোটাকে আরেকটু কষিয়ে নিচ্ছে। শেষ, এবার দিয়ে দিয়েছে ঝোলের জন্য পানি। ঝোলটা একটু ফুটে আসলে দিয়ে দিয়েছে ভেজে রাখা মাছ আর কয়েকটা কাঁচামরিচ। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই আমাদের মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে যাবে। এই তো আমাদের রান্নাবান্না শেষ। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভাবির রান্না কিন্তু অনেক মজা, আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন।